আমরা আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, এটা বলবো ডেমোক্রেটিক মুভমেন্ট অলওয়েজ ওয়েলকাম, হুলিগানিজম নট অ্যালাউড বাই আস। পুলিশের নীতি একদম শক্ত রাখবেন, এডুকেটেড কি করবেন, গভর্নমেন্টকে ফুল করবেন। আমরা সামনে আছি, মিনিস্টার আমি দেশকে এনকারেজ করি। পুলিশের গায়ে হাত দেওয়াকে একদম আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্ট অ্যালাউ করছে এবং আমরা অর্ডিন্যান্স করে দিচ্ছি, ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছি। আমরা আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, এটা বলবো ডেমোক্রেটিক মুভমেন্ট অলওয়েজ ওয়েলকাম, হুলিগানিজম নট অ্যালাউড বাই আস। হিন্দলদের সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া চলবে না। গতকাল পার্ক সার্কাসে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি আর হবে না। মুখ্যমন্ত্রী একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন পুলিশকে। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায়, কড়া ভাষায় যেটা জানালেন যে গতকাল যে ঘটনা পার্ক সার্কাসে হয়েছে, পাথর ছোড়া হয়েছে, পুলিশের একাধিক অফিসার তারা আহত হয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ান তারা আহত হয়েছেন। এই ঘটনার পর তিনি কিন্তু সেই সব জওয়ানদেরকে, পুলিশ কর্মীদেরকে দেখতে চলে আসেন পার্ক সার্কাস 7 পয়েন্টসে সাউথ ইস্ট ডিভিশনের যে অফিস রয়েছে সেখানে কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা, একাধিক থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা তারা যেমন উপস্থিত ছিলেন। তাদের সামনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, গতকালের যে ঘটনা ঘটেছে এই ঘটনার কিন্তু আর পুনরাবৃত্তি কোথাও হবে না। পুলিশ কড়া পদক্ষেপ নেবে, পুলিশকে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো। এতদিন যে রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে পুলিশ প্রভাবশালী কিনা, কোন দল কোন বর্ণ বিভিন্ন রকম বিষয় ভেবে নিয়ে তারপরে যে অভিযোগ লিপিবদ্ধ করতো, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এরম রেওয়াত করা হবে না কাউকে যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করবে, এবং যাতে কোনো রকমভাবে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। আর এই ঘটনার যদি কোনো রকম পুনরাবৃত্তি হয় তার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, তেমনটাই মুখ্যমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন সেই সব ব্যক্তিদের যারা এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে খারাপ করেন তাদের। ধন্যবাদ। যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। কোন ধর্মীয় স্লোগান দিয়ে হাতে পাথর তুলে ছুঁড়লে কিন্তু তা মোটেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় ফের একবার কড়া বার্তা দিয়েছেন। গতকাল পার্ক সার্কাসে যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এ সেই ছবি একবার দেখুন। সেখানে কিছু অবৈধ জমায়েত হয়, রাজ্য সরকারের নীতির প্রতিবাদে এখানে জমায়েত হয়েছিল। পুলিশ হটাতে যায় এবং তারপরে পুলিশের ওপরে হামলা চালায় এই বিক্ষোভকারীরা। কয়েকজন পুলিশ আধিকারিক সহ সিআরপিএফ এর কয়েকজন আধিকারিক তারা আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী আজকে তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন পার্ক সার্কাসের ডিসি অফিসে। কোনোভাবেই বরদাস্ত করা হবে না এ ধরনের বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন, জিরো টলারেন্স যে কোনো ভায়োলেন্সের প্রতি মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই মুক্ত হলো শিল্পের ভাষা। সরকারি সিনেমা হলে দেখানো হলো বিজেপি বিধায়ক এবং অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষের ছবি। লবিবাজি খতম হওয়ার আশায় বুক বাঁধছে স্টুডিও পাড়া। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি।
গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। শেষ পর্যন্ত নন্দনে জায়গা পেল SRFTI এর ছাত্র জয়ব্রত দাসের আলোচিত ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। শুক্রবার থেকে নন্দনে চলছে সমর্পণ সেনগুপ্তর ছবি প্রত্যাবর্তনও। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটি তৈরি হয় 2021 সালে, কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার অভিযোগে আটকে যায় ছবির মুক্তি। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনো সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হলো নন্দনে। আমরা বরাবরই চেয়েছিলাম যে নন্দনে যাতে আমাদের ছবিটি দেখানো, এটা শুধু আমাদের নয়, যে কোনো ফিল্ম মেকারের স্বপ্ন যে নন্দনে যাতে তার ছবিটি বড় স্ক্রিনে দেখানো হয়। একটা জিনিসই নতুন সরকারের কাছে চাই, যে ভয় ছিল, যে প্রতি পদে যে বাধা ছিল, এবং যে দুর্বিষহভাবে আমরা 7 দিন কাটিয়েছিলাম ছবিটার মুক্তি পাওয়ানোর আগে, সেইভাবে মানে ট্রমাটাইজিং মোমেন্ট ভবিষ্যতের কোনো ফিল্ম মেকারের সাথে যেন না হয়। থেকেই প্রচণ্ডভাবে প্রত্যয়ী যে এইবার আবার আমাদের যে বাংলা সিনেমার যে স্বর্ণযুগ যেটা ছিল, যেটা নিয়ে আমরা গর্ববোধ করতাম এবং সারা পৃথিবী যেটা নিয়ে ভাবতো, কারণ একটা সময় আমাদের বাংলার যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু শুধু মানে দেশের নয়, গোটা বিশ্বের নাম করা ছিল। আবার সেই সবগুলো হবে, আবার আমরা প্রচুর ভালো ভালো বাংলা ছবি বানাতে পারবো। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পায়েল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শাসক দলের অন্যায় দেখে মুখ বন্ধ করে থাকবে বা অন্যায় দেখবার পরেও যারাই যে মানুষের দ্বারা আশীর্বাদ পেয়ে ব্যক্তিদের নাম হয়েছে বা পরিচিতি হয়েছে, তাদের নিজেদের পেট এবং প্রাণ বাঁচাবার জন্য তারা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে অরূপ স্বরূপ বিশ্বাসদের পাশে দাঁড়াতেন, তারাই যোগ্য হিসেবে বিবেচিত হতেন এবং কাজ পেতেন। যোগ্য তিনি কাজ করবেন। শুধু একটাই আমাদের অনুরোধ, যে কোনো টুকরে টুকরে করবার যে অভিপ্রায় সেটা বড় আলাদা করে দিয়েছে। কার্যকর সময় আমি অনেক মিছিল হেঁটেছি, কোনো রাজনৈতিক দলের পতাকা হাতেও হাঁটিনি, কারোর বিরুদ্ধেও কোনো কথা বলিনি, আমি হেঁটেছি, শুধু হেঁটেছি, হাঁটাটুকুই আমার কাজ ছিল। তার জন্য অনেক জায়গায় শুনতে হয়েছে, প্রডিউসাররা বা ডিরেক্টররা বলেছে তুই আরজি করে কেন যাচ্ছিস, এরপর তো তোকে কাস্ট করা হবে না, না তোকে কাস্ট করলে আমরা কি করে বিক্রি করব ছবি। তো এই ধরনের কথা যেন আমার ক্ষেত্রে নয়, আমার মতন আরও যারা নতুন অ্যাসপায়ারিং অভিনেতা বা অভিনেত্রী আছেন তাদের কাছে একটা সুযোগ দেওয়া হোক। প্রত্যাবর্তন ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আর্ধ সহ অনেকে। বাচ্চা মেয়ে মাত্র এসছে ইন্ডাস্ট্রিতে, একজন সিনিয়র অভিনেত্রীকে মানে চেয়ার ছেড়ে দিলেন না বসার জন্য, ঘরে ঢুকতে দিলেন না। হাউ ইজ ইট পসিবল? মানে আমরা কোনদিন ভাবতে পেরেছি? আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িত, তা সবকিছুর মধ্যেই আছে, কিন্তু সে থেকে আমরা একটুখানি এখন রিলিফ পেয়েছি। এবার ছবিগুলোর বিষয় সম্বন্ধে লোককে জানাও। একাডেমি অফ ফাইন আর্টস এর মতো একটা ছবি হয়েছে, এরকম ট্রিটমেন্টে বাংলা ছবি আমি কোনোদিন দেখিনি। তৃণমূলের আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্টুডিও পাড়ার একাংশ। কাটমানি একদম স্বরূপ বিশ্বাস নাম করে বলছি, ওখানে তো 2 ভাইয়ের রাজত্ব ছিল, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। তাদের কারণেই তো আমরা এতদিন কাজ পাইনি। 3.5 বছর 4 বছর আমরা ব্ল্যাক লিস্টেড ছিলাম। কিছু শিল্পী, একটা কাজ আমাদের করতে দেওয়া হয়নি। ডিরেক্টর প্রডিউসাররা কি আমাদের ডাকতেন না? ডাকতেন। লিস্টেড হওয়ার পরে সেই নামগুলো আলাদা করে কেটে দেওয়া হতো, যে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এবারের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে 6013 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনেকেই জানতে আগ্রহী, তাহলে কি বিশ্বাস ব্রাদার্সের প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? কারণ যাই হোক, লবিবাজি খতম হবার আশায় বুক বাজছে স্টুডিও পাড়া। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।